কালীপুজো মানেই ধর্মনগর, আর এই কালীপুজোকে কেন্দ্র করে ধর্মনগরের একাধিক পুজো প্যান্ডেলে ব্যাপক সংখ্যক জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয়। উত্তর ত্রিপুরা জেলা তথা রাজ্যের সুনামধন্য ক্লাব প্রতিষ্ঠান হচ্ছে ধর্মনগর বয়েজ ক্লাব। প্রতি বছরই তারা কিছু না কিছু নতুন রাজ্যবাসীকে উপহার দিয়ে আসে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর তাদের পুজো প্যান্ডেলের থিম অঙ্গীকার, যেখানে গাছের ছাল, গাছের পাতা ইত্যাদি জিনিস দিয়ে অত্যন্ত সুন্দর একটি প্যান্ডেল ধর্মনগরবাসী সহ গোটা রাজ্যবাসীকে উপহার দেয় ধর্মনগর বয়েজ ক্লাব। পাশাপাশি তাদের পুজো প্যান্ডেল প্রাঙ্গণে ব্যাপক জনগণের উপস্থিতি পরিলক্ষিত হয়। তাদের প্রতিমা মূর্তি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে রাজ্য বহিরাজ্য থেকেও জনগণরা ধর্মনগর বয়েজ ক্লাবের পুজো প্যান্ডেল দেখার জন্য ভিড় জমাচ্ছে। প্যান্ডেলের ঢোকার ঠিক আগে দেশের বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রয়াত জুবিন গার্গকে শ্রদ্ধা জানিয়ে প্যান্ডেলে ঢোকার আগে ওনার একটি ফটো গ্যালারি ওনারা তৈরি করেছেন। জানা যায় এবছর তাদের পুজোর বাজেট 18 লক্ষ টাকা এবং এই কালী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচি সহ সাংস্কৃতিক অনুষ্ঠানও করে চলেছে ধর্মনগর বয়েজ ক্লাব। এক সাক্ষাৎকারে 24শে অক্টোবর শুক্রবার ভোর আনুমানিক 5টা 30 মিনিট নাগাদ ক্লাবের এক সদস্য বিস্তারিতভাবে বললেন এবারের পুজো সম্পর্কে, যেখানে ভোর 5টা 30 মিনিট নাগাদও ক্লাব প্রাঙ্গণে দর্শকের ব্যাপক ভিড় পরিলক্ষিত হয়। আমরা দেখতে পেলাম ধর্মনগর বয়েজ ক্লাব প্রতি বছরের মতো এবারেও একটি সুন্দর একটি পুজো প্যান্ডেল ধর্মনগরবাসী সহ রাজবাসীকে উপহার দিয়েছে। তো এই পুরো প্যান্ডেলের প্রস্তুতি এবং প্যান্ডেলের বিশেষত্ব সম্পর্কে সবার প্রথমে নমস্কার আপনাদের সবাইকে। ধর্মনগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে আপনাদের মাধ্যমে যারা দেখছেন, আপনারা মিডিয়া বন্ধুরা এবং যারা আমাদের এই প্যান্ডেলে উপস্থিত আছেন এবং এতদ অঞ্চলের শুভবুদ্ধি নাগরিক বৃন্দ, সবাইকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা ধর্মনগর বয়েজ ক্লাব এবার 41 বছর পদার্পণ করেছি। আমাদের এই বছরের নিবেদন অঙ্গীকার। আমাদের এই বছরের থিমের মাধ্যমে আমরা তুলে ধরেছি প্রকৃতিতে যা হারিয়ে যাচ্ছে সেগুলোকে আমরা নতুন করে উজ্জীবিত করার আমাদের এই প্রয়াস। আমরা এই আমাদের পুজো মণ্ডপে ব্যবহার করেছি যেগুলো আমরা ওয়েস্টেড জিনিস, যেরকম আমরা গাছের পাতা ফেলে দিই, আমরা ভুট্টার খোসা, ধানের খোসা, আমরা বিভিন্ন ধরনের পাতা ব্যবহার করেছি, নারকেলের ছাল, চালতা গাছের ছাল প্রকৃতি থেকে নেওয়া হয়েছে এবং এর দ্বারা কোনো ক্ষতি হয়নি। সম্পূর্ণ আমরা প্রকৃতির উপরে এই প্যান্ডেলকে রেখেছি এবং আমাদের মাতৃ প্রতিমাও খুব সুন্দর হয়েছে। বর্তমানে যা সোশ্যাল মিডিয়া আপনারা দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিমাটি ভাইরাল হয়েছে, ঠিক আছে। তো উপচে পড়া ভিড়। পাশাপাশি আমাদের ধর্মনগর বয়েজ ক্লাব শুধু পুজো নয়, সারা বছর নানান রকম সামাজিক কার্যকলাপে ব্যস্ত থাকে। সব থেকে গর্বের বিষয় হচ্ছে যে আমাদের ধর্মনগর বয়েজ ক্লাব রক্তদানে সমগ্র ক্লাব থেকে 1 নম্বর পজিশনে আছে। যখনই কোনো ব্যক্তি অসুস্থ হয় আমাদের ক্লাবে ফোন করে এবং আমাদের ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে। পাশাপাশি আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে এবং এই পুজোকে কেন্দ্র করে আমরা অনেক ধরনের সামাজিক কার্যকলাপ করেছি। আমাদের আজকেই কম্বল বিতরণ হয়েছে এবং আমরা একটা সুন্দর জিনিস করেছি যে বয়স্ক ব্যক্তিবর্গদের আমরা আজকে, যারা আমাদের ক্লাবের সিনিয়র আছেন, ওদেরকে আমরা সংবর্ধনা জানিয়েছি। আমাদের এবারের পুজোর বাজেট হচ্ছে 18 লক্ষ টাকা এবং এই পুজোতে আমাদের 4 দিনে এবার প্রোগ্রাম থাকছে। গতকালকে আমাদের পূর্ণশ্রী নৃত্যানুষ্ঠান আমরা খুব সুন্দরভাবে সমারোহে উপভোগ করেছি। আজকে আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ছিল, সেখানে বাউল শিল্পীরা ওনাদের গান করেছেন। আগামীকাল সুদূর আসাম থেকে হারমোনাইজ মন্ত্র একটা আসামিজ ব্যান্ড আসছে এবং পরশুদিন শুধু ডিজে থেকে ওই মুম্বাই থেকে ডিজে শ্যাডো আসছে আমাদের এখানে। আমাদের যিনি এই মণ্ডপ সজ্জা করেছেন উনি বাইরে থেকে, শুধু কলকাতা থেকে এসেছেন, উনি ওয়েস্ট বেঙ্গল থেকে। এবং আমাদের যে মূর্তি বানিয়েছেন উনি আমাদের স্থানীয় শিল্পী রতন দাস, উনি বানিয়েছেন আমাদের।
প্রায় 40 বছরেরও অধিক ধরে প্রকাশনকারী নতুন উপহার দিয়ে আসছে। এই যে ঐতিহ্যের একটা ধারা, সেটা কতটুকু আপনাদের কাছে মাইনে রাখে এই ব্যাপারে? আসলে ঐতিহ্য তো পরম্পরাভাবে চলে আসছে আমাদের দীর্ঘ বছর। আমার বয়স কত, তার আগে থেকে, অনেক আগে থেকে এই পুজো চলে আসছে। অ্যাকচুয়ালি আমাদের যে পুজোটা, এই যে জনগণের যে সমারোহ, যে এই যে এত উপচে পড়া ভিড় এবং মানুষের যে কমপ্লিমেন্টগুলো আমরা পাচ্ছি, সেখান থেকে আমরা দৃঢ় বিশ্বাসী যে আমাদের পুজো একটা স্থান করেই নেবে। অলরেডি সবার কাছে আমরা খবর পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্যান্ডেলের যে পরিমাণে প্রচার, তাতে অবশ্যই আমরা জনমনে আবারও বিগত বছর নিয়ে এবারও আমরা একটা জায়গা করে নেব। প্রায় পাঁচটা বাজছে, কিন্তু আমরা লক্ষ্য করলাম যে আপনাদের প্যান্ডেলে পাশাপাশি আমরা দেখতে পেলাম যে আপনাদের প্যান্ডেল দেখার জন্য প্রতিদিন বাইরে অলরেডি ওয়েটিং এ রয়েছে। এই ব্যাপারে কি করতে হবে? সবার আগে আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকে যারা এই যে মেনটেনেন্স করছে, ছোট ছোট আমাদের সদস্যরা এবং পাশাপাশি বড়রা আমাদের পাশে আছে। এই যে এত উপচে পড়া ভিড়কে নিয়ন্ত্রণ করে, এটা চারটিখানা কথা নয়। আমাদের জায়গা খুব সীমিত, কিন্তু আমরা চেষ্টা করি প্রত্যেক বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি নতুন কিছু করার, এবং তার জন্য এই উপচে পড়া ভিড় হচ্ছে। এখনো 5টা বাজে, আপনি দেখতে পাচ্ছেন, আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ভিড়। এখন আমরা ভলেন্টিয়ার দিয়ে নিয়ন্ত্রণ করছি এবং সবথেকে আনন্দের ব্যাপার যে একটাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এত ভিড়, কোনো রকম দুর্ঘটনা ঘটেনি, সেদিকে আমরা সদা ব্যস্ত আছি। পাশাপাশি আরো একটা জিনিস বলতে চাই, আমরা মানে অত্যন্ত একটা দুঃখজনক, আমাদের নর্থ ইস্ট তথা সমগ্র ভারতবর্ষের গর্ব শ্রদ্ধেয় শ্রী জুবিন গার্গ, উনি গত 19শে সেপ্টেম্বর আমাদের ছেড়ে চলে গেছেন, পরলোক গমন করেছেন। ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাতে আমরা এই আমাদের মন্দিরের প্রবেশপথে আমরা একটা গ্যালারি করেছি এবং সবাই দেখছেন, বিশেষ করে আসাম থেকে যারা এসেছেন ওনারা অনেকে আপ্লুত হয়েছেন। আমরা এই কিছুক্ষণ আগে দেখেছিলাম একজন জুবিনদার ফটো থেকে কান্না করছেন, চোখের জল মুছছেন। এগুলো অ্যাকচুয়ালি আবেগ। আমাদের জুবিনদা সবার মনে, সবার হৃদয়ে আছে। তো সেই জুবিনদার কথা মাথায় রেখে আমরা এই আর্ট গ্যালারি করছি এবং পাশাপাশি আমরা আসাম থেকেও যে ব্যান্ডটা আনছি, সেই ব্যান্ডের কাছেও আমরা রিকোয়েস্ট রেখেছি যে যাতে জুবিনদার গান শোনানো হয়। এবং প্রত্যেক আপনাদের মাধ্যমে যারা দেখছেন সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই আসবেন, এসে আমাদের সাথে এই আমাদের প্রয়াসকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। আমার পরিচয়, আমি মিঠুন দাস, আমি এইবারের পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট। আমার সাথে আছে আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট বিবেকানন্দ ভট্টাচার্য এবং আমাদের পাশে যে বিপ্লব আচার্য, উনি আমাদের অ্যাক্টিভ সদস্য এবং পাশাপাশি সবাই আছে।